যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সাথে সম্পর্ক ক্ষমতায় গেলে ভালো রাখবে। এই কথাটা আসলেই একটা সময়োপযোগী কথা যে বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সুসম্পর্ক রাখবে। মিলন কমিশনার নিরুনিরা ওনারা দুইজনই আমাকে বলার চেষ্টা করেছে যে উনি সজ্জন একজন ব্যক্তি, শিক্ষিত একজন ব্যক্তি, ওনার কথাবার্তার শব্দের ব্যবহারগুলো হয়তো অগোছালো ছিল, কিন্তু বিষয়টাকে আমি এভাবে দেখি না। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও উনি বহুবার উনি এমন অনেক কথা বলেছেন, ওনার চেয়ারম্যানের সাথে ওনার কথা কন্ট্রাডিক্ট করেছে। তারেক রহমান একভাবে বলেছে, উনি অন্যভাবে বলেছেন। তারেক রহমানের কথাটাকে উনি এমন ভাবে মিসইন্টারপ্রেট করেছেন, তারেক রহমানকে মানুষ ভুল বুঝেছে। তো ওনার কথাবার্তা একটু আগোছালো, বাট ওনার মতো একজন মানুষ গত 16-17 বছর কি করে মহাসচিব থাকে, এই সাবজেক্ট আমার বোধগম্য না। আমার মনে হয় বিএনপির এখন সময় এসেছে মহাসচিব বদল করার, কারণ ওনার মতো লোকজন যদি মহাসচিব থাকে উনি মনে হয় দলের জন্য আরো বার্ডেন হবে। আরো একটা কথা, যে কথাটা মিলন কমিশনার বলেছে, যে কথাটা মিয়া আকবর হোসেন বলেছে, যে উনি দলের মহাসচিব অথচ দলের কে কোথায় গ্রেফতার হচ্ছে, কষ্টে আছে, কে মারা যাচ্ছে, এগুলো সম্পর্কে মহাসচিবের কোনো ধ্যান ধারণা নাই। সাবজেক্টটা এটাও হতে পারে, একজন মানুষের উপরে যখন 500-600-1000 কেস হয়, এই মহাসচিব কয়টা কেসের আর খবর রাখবে? কিন্তু কথা এক জায়গায়, 900 কেস হয়েছে, কিন্তু ব্যক্তিত্ব একজন। ওই একজন লোককে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার ফোন করে বলেছে যে হাবিবুর নবী সোহেল আপনি কেমন আছেন? উনি তো এটা করেনি না, উনি তো এই কাজটা করেনি নাই, বরং উনি আরেকটা কাজ করেছেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি নামক এক লোক তারেক জিয়ার প্রোগ্রামের উপরে যখন কাজ করা শুরু করেছে, এ ধরনের একটা রিউমার মার্কেটে আছে যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে এই মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান এরা সবাই মিলেই শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে আওয়ামী পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে তাকে পিটানি খাইয়েছে। হাওয়ার আমি ওই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করতে চাই না। হোপফুলি এইসব লেসন থেকে বিএনপি এখন বোঝা শুরু করবে। মিয়া আকবর হোসেন যে কথাটা বলেছে যে আপনারা সরকার গঠন করলে অনেক আইন আপনারা প্রণয়ন করতে পারবেন না, জনসমর্থন আপনাদের বিপক্ষে যেতে পারে অথবা পক্ষে আসতে পারে, কিন্তু আপনাদের এই সময়টাই সময় দলকে গুছানো। স্ট্রাকচারালি আপনাদের সাংগঠনিক ভাবে আপনারা অনেক দুর্বল, আপনাদের উচিত দলটাকে এখন গুছানো। আপনাদের দলের সবচেয়ে জনপ্রিয় একটা দল বিএনপি, এটা মানতে আমাদের কারো অসুবিধা নাই, কিন্তু সমস্যা এক জায়গায়, সাংগঠনিক ভাবে আপনারা অনেক দুর্বল, কারণ আপনাদের একই দলের ভিতরে এত গ্রুপিং, এত মারামারি যা অন্য দলে নাই। এই বিষয়গুলো আপনাদের দেখা উচিত। ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।